হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আমি জানো তো, আমার অনেক কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে। তো আমার ইচ্ছে আর স্বপ্ন পূরণে মাত্র এক ধাপ এগিয়েছি, সেটাই তোমাদেরকে জানালাম যে কিভাবে আমি এগোলাম। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সেলাই মেশিন। তো এইটা আমি কালকে নিয়েছি। তো আমার না ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তো কিভাবে দাঁড়াবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর বিয়ের আগে তো চাকরি করার ইচ্ছা ছিল, তো সেটা হয়নি, সম্ভব হয়নি। বিয়ের পরেও পড়াশোনা শুরু করেছিলাম, তারপর কিছু কারণে সেটা বন্ধ করে দিতে হলো। তারপর তো বসে বসে ভাবতে থাকলাম কি করে নিজের উপার্জন করা যায়, নিজের শখটাকে মেটানো যায়। নিজেরও তো কিছু স্বপ্ন, ইচ্ছা থাকতে পারে, তাই তো? তো তারপর একদিন বড়মশাইকে বললাম, জানো তো আমার একটা ইচ্ছা আছে। ও বলল যে কি? আমি বললাম যে আমার সেলাই শেখার ইচ্ছা আছে। তো যাই হোক, ও রাজি ছিল না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। তারপর বেশ কিছুদিন হলো আমি সেলাই শিখছি। প্রায় দেড় মাস নয়, 3 থেকে 4 মাস শিখছি। তারপর 4 মাস যখন শেখা হয়ে গেছে, অনেক কিছু নিজে বানাতে লাগলাম। তো তারপর মনে হলো যে একটা মেশিন কিনি, না হলে আমার হাত পাকা হচ্ছে না, আমি কিছুতেই করে উঠতে পারছি না। তারপর দেখো, একটা মেশিন কিনে নিয়েছি। তো কালকেই এটাকে কিনেছি। তো ভাবছি যে আজকে ফার্স্ট টাইম আমি সেলাই করব, তাও আবার গোপু সোনার ছোট্ট জামা। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে কিভাবে আমি সেলাই করব। তো জানি না ফার্স্ট টাইম করব, কেমন হবে না হবে। তো আমি যখন যেখানে সেলাই শিখি সেখানে তো ম্যাম দেখিয়ে দেন। এখানে তো ম্যাম নেই, বাড়িতে নিজের এক্সপিরিয়েন্সে বানাবো, জানি না কেমন হবে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আর আমি কেমন বানাই তোমাদেরকে বলতে থাকবো, ঠিক আছে? তো দেখো, আমি হচ্ছে আজকে গোপুসোনার ড্রেস বানাবো বললাম। প্রথমে এই যে এটাকে কেটে নিয়েছি, কেটে নিচে আর সাইডে সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে কুচি করব। তো কুচি করে সেলাই থেকে তোমাদেরকে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। কতক্ষণ সেলাই করে নিলাম, দেখানোর সুযোগ পাইনি। আমার ছেলে হচ্ছে ফোনটা নিয়ে খেলা করছিল। এই যে ফাইনালি গোপুসোনার ড্রেস রেডি। আমার মেশিনে ফার্স্ট আমি গোপুসোনার ড্রেস বানালাম। দেখো, জানি না প্রথম বানিয়েছি কেমন হবে। দেখো, তারপর আমি একটুখানি সেলাই করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে আগে প্রথমে ঘেরটা রেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে ওপরে মানে দুটো হচ্ছে দড়ি দিয়ে আর কি হচ্ছে হাতাটা বানিয়ে নিলাম। দড়ি মানে বলতে ওই যে কাপড়ের টুকরো দিয়ে ছোট ছোট করে পিস করে 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 দিয়েছিলাম। তো প্রথম বানাচ্ছি, আমার অনেকই কিছু ভুল হচ্ছে। আশা করি আস্তে আস্তে সেলাই করতে করতে শিখেও যাব। দেখো, আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও ছেলেকে পড়াতে ভুলি না। হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি রোজ চেষ্টা করি একটু একটু করে ছেলেকে বোঝানোর। তো দেখো, এই যে আজকেও বসিয়ে দিয়েছি। তো ওকে এটা ওটা জিজ্ঞাসা করছি, ও তো কিছুতেই বলবে না, ভুলভাল বলছে, খেলতে ব্যস্ত। এই যে খেলনাগুলো ওর বাবা নতুন এনে দিয়েছে, এগুলোই নিয়ে খেলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।